once again to Haldari Academy online platform. আমরা আগের ক্লাসে অল অ্যাবাউট আ ডগ এই টেক্সটটা পড়েছিলাম। আমরা সেখানে দেখেছি যে এই যে গার্ডেনার তিনি নিজে একজন অবজার্ভার ছিলেন এবং একটা ঘটনার খুব চাক্ষুষ তিনি কিন্তু খুব closely he just closely observed the incident and he written about it. What was the incident? কি ছিল সেই ঘটনা? The incident was about a little dog and though the essay started with the incident surrounding a dog, যদিও এসেটা শুরু তো হয়েছিল কুকুরটিকে দিয়ে, কিন্তু শেষ যখন হয় সেখানে কিন্তু আমাদেরকে একটা সুন্দর সত্যের মুখোমুখি করেছিলেন লেখক। তিনি বলেছিলেন যে রুলস কিভাবে মানতে হয়। আমরা মানুষ, তো মানব জীবনে আমাদের প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেগুলো আমাদের মেনে চলতে হয়। তাহলে আমরা সমস্ত রুলসকেই যদি একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল ধরে বসি এবং সেগুলোকে একদম অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম মানে খুবই একঘেয়ে হয়ে যাবে, আমাদের জীবনটা উপভোগ্য হবে না। সুতরাং এখানে যিনি এখানে লেখক সেই কন্ডাক্টর যে কিনা একটি মহিলাকে ভীষণভাবে হ্যারাস করেছিলেন তার সাথে একটা কুকুর থাকার জন্য কেবলমাত্র, সেই কন্ডাক্টরকে বুঝিয়েছিলেন, তার দ্বারা তিনি পাঠকদেরকেও এই মেসেজটা দিতে চেয়েছিলেন যে রুলস মানা উচিত, যে রুলসগুলো একদম আমাদের জীবনের বিনিময়ে আমাদের হাত পা মানে আমাদের অঙ্গহানির যে সমস্ত ব্যাপার রয়েছে, যে রুল যেমন রোড রুল, সেটাকে আমাদেরকে খুব স্ট্রিক্টলি মানতে হবে। কিন্তু যে রুলসগুলো যাত্রীদের মানুষের সুবিধার্থে যে রুলস বানানো হয়েছে, সেই নিয়ম নীতিগুলো আমরা একটু মানবিকভাবে যদি মানতে পারি, তাহলে কিন্তু রুলসগুলো অনেক মানে মেনে নেওয়াটা আমাদের কাছে খুব উপভোগ্য হবে এবং মানুষেরা চাইবে সেই সমস্ত নিয়ম নীতিগুলোকে মেনে নিতে। তো এই হচ্ছে একটা সুন্দর মেসেজ ছিল এই গল্পটাতে। আজকে আমরা ওয়ার্ড নেস্ট পড়ব, সাথে সাথে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো 1 by 1 কমপ্লিট করব। তাহলে চলো দেখে নিই ওয়ার্ড নেস্টে কি রয়েছে। ফার্স্টেই রয়েছে পিকিনিজ ডগ। পিকিনিজ ডগ হচ্ছে আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। ছোট্ট কুকুর যার মুখটা চ্যাপ্টা এবং লম্বা মুখ, চ্যাপ্টা এবং বেশ লম্বা মুখ, আর কি তার সফট ফার ফেদার, নরম তার পশম রয়েছে, মানে তার যে লোমগুলো, ফার মানে লোম, নরম লোমের কুকুর, কেমন। তারপর হচ্ছে বিডি আইড। বিডি আইড মানে স্মল, ছোট ছোট চোখ। স্ট্রোলড আপ মানে ওয়াকড আপ, হেঁটে আসা। ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি বা রেগে যাওয়া। ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি বা রেগে যাওয়া। আর কি জিনিয়ালি মানে প্লেজেন্টলি, প্লেজেন্টলি মানে সুখকর, সুখকর যেটা, সেটা হচ্ছে জিনিয়ালি। এটা তোমরা পোলাইটলিও বলতে পারো, ভালোভাবে পোলাইটলি, জিনিয়ালি। আর গেল মানে হচ্ছে স্টর্ম বা ঝড়। এই গেল আমাদের ওয়ার্ড নেস্ট। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটিগুলোতে। অ্যাক্টিভিটি 1 এ যেটা আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিম্নলিখিত যে প্রশ্নগুলি রয়েছে তার সঠিক উত্তর তোমাকে বেছে কি দিতে হবে না, বক্সে টিক মার্ক দিতে হবে। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল। যে ইয়াঙ্গার ওম্যান যিনি ছিলেন, তিনি একটা ছোট্ট কুকুর নিয়ে যাচ্ছিলেন। সেটা কি কুকুর? স্পেনিয়াল কুকুর, বুলডগ, পিকিনিজ ডগ না স্পিটস ডগ? তাহলে আমরা জানি সেটা ছিল কি না পিকিনিজ ডগ, তাই তো? সেটা ছিল পিকিনিজ ডগ, এখানে টিক দেবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম। ইয়াঙ্গার ওম্যান কি ভুগছিলেন, কোন রোগে ভুগছিলেন? স্টমাক পেন, পেটে ব্যথা, ব্যাক পেন, পেছনে পিঠে ব্যথা, নাকি জ্বর, নাকি কাফ? তাহলে আমরা জানি যে তিনি কাফে ভুগছিলেন। তাহলে আমরা একটু দেখে নিই যে যদিও আমরা সবাই আনসারগুলো জানি, তাও প্যাসেজ থেকে একবার আমরা আনসারগুলো দেখে নেব। এই যে ফার্স্টে যে কোয়েশ্চেনটা, তার আনসার ছিল কি পিকিনিজ ডগ, ওকে। আর নেক্সট কোয়েশ্চেন যেটা, এই যে দেখো এখানে রয়েছে, এই যে ইউ গট আ কাফ, তাই তো? দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি আছে,
Now the bell was pulled up by the conductor, driver, younger woman, older woman. তাহলে বেল টানা হয়েছিল কার দ্বারা? না কন্ডাক্টরের দ্বারা, তাই তো? তাহলে বেল কে টেনেছিল? না কন্ডাক্টর। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, the number of policemen whom the woman expressed her anger. কতজন পুলিশম্যান ছিল যার কাছে ওই মহিলা তার রাগ প্রকাশ করেছিলেন? তাহলে আমরা প্যাসেজ থেকে দেখে নিই। প্যাসেজে রয়েছে, দেখো এখানে রয়েছে, যে এখানে রয়েছে দেখো, she expressed her anger to the 3 policemen. তাহলে কজন পুলিশম্যান ছিল? 3 পুলিশম্যান। তাহলে এখানে আমরা দাগ দিয়ে নেব, এখানে দেখো 3, 4, 5, 6, তাহলে সেটা আমরা কি লিখবো? 3 পুলিশম্যান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, the problem the bus faced was with the. যে সমস্যাটা বাস ফেস করেছিল সেটা কিসের সমস্যা ছিল? তাহলে এটা কিসের সমস্যা ছিল দেখো, এই যে এখানে রয়েছে, then the bus developed engine trouble. তাহলে সমস্যাটা ছিল ইঞ্জিন ট্রাবল, ইঞ্জিন নিয়ে সমস্যা। তাহলে এখানে কি কি রয়েছে? টায়ারের সমস্যা ছিল, ইঞ্জিনের, ব্রেকের নাকি হর্নের? তাহলে ট্রাবল ছিল ইঞ্জিনের। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি পার্ট। নেক্সট আমরা চলে যাব আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। তাহলে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে শর্ট টাইপ অফ কোয়েশ্চেন, যেগুলোকে তোমাকে 15টা মানে ওয়ার্ডের মধ্যে আনসার দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওমেন। তাহলে ইয়াঙ্গার ওমেনের সাথে কজন বাসে উঠেছিল? তাহলে এখানে দেখো, এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আনসারটাও কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব। কিভাবে লিখব? আনসার লিখব, there were a man and another woman who got on the bus. There were a man and another woman who got on the bus with the younger woman. তাহলে with the younger woman, এটা তোমরা লিখে নেবে, কোয়েশ্চেনেই রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, what was the conductor's order to the younger woman? কন্ডাক্টর কি অর্ডার করেছিল সেই ইয়াঙ্গার ওমেনকে? তাহলে কি অর্ডার করেছিল? তাহলে কে অর্ডার করেছিল? সাবজেক্ট এখানে দ্য কন্ডাক্টর। তাহলে আমরা আনসার লেখার সময় কি লিখব? দ্য কন্ডাক্টর অর্ডার্ড, পাস্ট টেন্সেই লিখব, অর্ডার্ড দ্য younger woman to bring that dog out. তাই তো? তাহলে এটাই অর্ডার করেছিল, the conductor ordered the younger woman to bring that dog out. নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, যে why did the conductor stand triumphant? তাই তো? কেন কন্ডাক্টর জয়ী হিসেবে দাঁড়িয়েছিল? তাহলে আমরা আনসার লেখার সময় কি লিখব? 3 এর আনসারটা এইভাবে লিখব, the conductor stood triumphant, triumphant, because কারণ he had got his
রুলস, তার নিজস্ব নিয়ম কানুন রয়েছে, সেই জন্যই সে জয়ী হয়ে দাঁড়িয়েছিল। দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফেন্ট বিকজ হি হ্যাড গট হিজ রুলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। হোয়াট ইজ দ্য রুল which cannot be broken without danger of life and limb? কোন এমন নীতি যেটাকে আমরা ভাঙতে পারি না উইদাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লিভ, জীবনহানি বা অঙ্গহানির জন্য? তাহলে কোন রুল? আমরা আনসার হিসেবে লিখব যে the rules of road। কিসের রুলস? The rules of road cannot be broken। The rules of road cannot be broken without, যেটা রয়েছে কোয়েশ্চেনে ওটাই কপি করব, without danger to life, without danger to life and limb, without danger to life and limb। Okay, so that is the answer। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন এক্সারসাইজ 3 রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তোমাকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 25টা শব্দের মধ্যে, মানে এই কোয়েশ্চেন্সগুলোর মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন্স রয়েছে। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেব। When did the author feel that trouble was coming up? কখন লেখক এটা অনুভব করলেন যে সমস্যা আসতে চলেছে? তাহলে আনসার লিখব as the conductor's eyes fell on the dog, the author felt that trouble was coming। As the conductor's eyes fell on the dog, the author felt that কি লিখব? Trouble was coming, trouble was coming। এই হলো আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি রয়েছে। Mention 2 demands made by the passengers when the bus stopped। তাহলে দুটো দাবি যে যাত্রীদের ছিল, সেই দাবিগুলোর মধ্যে দুটো দাবি তোমাকে এখানে মেনশন করতে বলেছে যখন বাস থামলো। তাহলে কি ছিল দুটো ডিমান্ড? না, এখানে যেভাবে কোয়েশ্চেন আছে আনসারটা তোমরা সেইভাবেই লিখবে। As the bus stopped, যেই বাসটা থামলো, the passengers demanded, demanded at first to give their fares back, at first to give their fare backs, and they said the conductor was bound to carry them। Okay, so
So these are the two demands. First, they demanded to return their fares, and the second one, they said that the conductor was bound to carry them. So next question আমরা দেখে নেব কি রয়েছে। How are rules of guidance to be observed? তাহলে কিভাবে যে রুলস অফ গাইডেন্স কিভাবে মানতে হবে সেই গাইড করার জন্য, আমাদের দিশা দেখানোর জন্য, যে সমস্ত সঠিক পথ দেখানোর জন্য যে নিয়ম কানুনগুলো, সেগুলোকে কিভাবে মানা উচিত সেটার উদ্দেশ্যে লেখক কি বলেছেন। চলো আমরা এখানে আনসারে লিখে নেব যে according according to the author, the rules of guidance should be, according to the author, the rules of guidance should be next observed. The rules of guidance should be observed in the spirit, মানে বলতে পারো গুড স্পিরিট আর কি, in the spirit, not in the letter, And the rules of guidance should be observed in the spirit, not in the letter. The next question. Okay, here our question answer is finished. Now we will discuss grammar in use. এখানে তোমাদের আজকে ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে, কিছু এক্সাম্পলস দেওয়া রয়েছে ফার্স্টে, তারপরে তোমাদের নিজেদেরকে করতে দেওয়া রয়েছে। ফার্স্টে দেখো যে রিড দ্য ফলোইং সেটস অফ সেন্টেন্সেস, নিচে নিম্নলিখিত বেশ কয়েকটি সেন্টেন্সের সেট রয়েছে, সেটা তোমাদেরকে পড়তে বলা হয়েছে। সেট 1 এ কি রয়েছে দেখো, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, এখানে দেখো একজন ডুয়ার আছে ইউ, তাহলে তুমি নিজেই রুলটাকে মেনেছো, তাহলে এখানে যে ডুয়ার সে নিজেই কাজটা করছে, সুতরাং এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। এটাকে থেকে প্যাসিভ কি করে করতে হয় সেই রুলসটাই তোমাদের এখানে বলা রয়েছে, সেটা আমরা ডিসকাস করব অবশ্যই। আগে আমরা সেট অফ সেন্টেন্সেস গুলো, we will go through the set of sentences. সেকেন্ড সেন্টেন্স কি রয়েছে, দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল। শুধু একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এখানে ডুয়ার নিজে কোনো কাজ করছে না ডুয়ারের দ্বারা কোনো কাজ করা হচ্ছে। দেখো দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল, আমরা এখানে সিম্পলি বুঝতে পারছি কন্ডাক্টর নিজেই বেলটা টেনেছে, তাই তো, কারোর দ্বারা কোনো কাজ হচ্ছে না, সে নিজেই বেলটা টেনেছে, সুতরাং এখানে যিনি ডুয়ার তিনি কিন্তু অ্যাক্টিভ, যিনি কাজটা করছেন তিনি অ্যাক্টিভলি একটা কাজ করছেন। সি সেন্টেন্সে কি আছে, দ্য লেডি উইল ক্যারি আ ডগ, মহিলাটি একটি কুকুর বহন করবেন, তাহলে মহিলা নিজেই কাজটা করছেন, নিজেই ক্যারি করছেন আ ডগ, সুতরাং এটা সেন্স যাচ্ছে অ্যাক্টিভে। নেক্সট, দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্ন দ্য ফেয়ার, কন্ডাক্টর ফিরিয়ে দেবে ভাড়াটা, তাহলে কন্ডাক্টর নিজেই ভাড়া ফিরিয়ে দিচ্ছে, সুতরাং এই যে প্রত্যেকটা এই সেট 1 এর প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে তারা নিজেরাই কিন্তু কাজটা করছে, তারা নিজেরাই হচ্ছে অ্যাক্টিভ ডুয়ার, সুতরাং এই সেন্টেন্সগুলো সবকটাই অ্যাক্টিভ। এরপরে আমরা প্যাসিভ সেন্টেন্সের সেট দেখে নেব। সেট 2 তে রয়েছে দেখো,
দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ। তাহলে এখানে রুল সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, মানে রুল মানে কি, নীতি বা নিয়ম। নিয়ম কি কোনো কাজ করতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে নিয়ম এখানে প্যাসিভ ডুয়ার। কে কাজ করেছে? ইউ কাজ করেছে, কিন্তু ইউটা এখানে অবজেক্টে পরিণত হয়ে গেছে। সাবজেক্টের জায়গায় যে রয়েছে সে একটা ইনঅ্যানিমেট থিং, মানে কি তার নিজস্ব কাজ করার কোনো ক্ষমতা নেই। সুতরাং এখানের যে কর্তা সে হচ্ছে প্যাসিভ ডুয়ার। পরোক্ষ কর্তা। এখানে ছিল প্রত্যক্ষ কর্তা, আর এখানে হচ্ছে পরোক্ষ কর্তা, যে কিনা কোনো কাজ নিজে নিজে করছে না। সেকেন্ড যে সেন্টেন্সটা বি এর দাগে রয়েছে সেটা দেখো, দ্য বেল হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর। তাহলে বেল, সাবজেক্ট কি? বেল। বেল টানা হয়েছে কন্ডাক্টরের দ্বারা। সাবজেক্ট বেল হলেও বেল কিন্তু নিজে কোনো কাজ করছে না, সুতরাং এটা একটা প্যাসিভ সেন্টেন্স। নেক্সট কি রয়েছে? আ ডগ উইল বি ক্যারিড বাই দ্য লেডি। এই যে দ্য লেডি উইল ক্যারি আ ডগ, এই সেন্টেন্সটায় লেডি নিজেই ডগকে ক্যারি করছিলেন, তাই এটা অ্যাক্টিভ ছিল। কিন্তু কুকুর নিজে নিজে ক্যারি হয়ে যাবে না, কুকুরকে ক্যারি করা হচ্ছে, সুতরাং এখানে সেন্টেন্সটা হয়ে গেল প্যাসিভ, কারণ সাবজেক্ট এখানে কোনো কাজ করছে না। দ্য ফেয়ার উইল হ্যাভ গিভেন রিটার্ন বাই দ্য কন্ডাক্টর। এখানের সাবজেক্ট দ্য ফেয়ার, ফেয়ার নিশ্চয়ই নিজে কোনো কাজ করছে না, ফেয়ার কার দ্বারা? কন্ডাক্টরের দ্বারা ফেরত দেওয়া হচ্ছে, সুতরাং সাবজেক্ট যেহেতু এখানে প্যাসিভ, সুতরাং এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে যে বার্তাটা দেওয়ার, যে অ্যাক্টিভ প্যাসিভ চেনার দুটো উপায় আছে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স, যে সেখানে সাবজেক্ট বা ডুয়ার যিনি, যে সে অ্যাক্টিভ কিনা। আর দ্বিতীয় হচ্ছে একটা কম্বিনেশন অফ বি ভার্ব প্লাস V3, বি ভার্ব প্লাস V3। এই কম্বিনেশন থাকলেই তবে সেটা হবে প্যাসিভ। V3টা কি না, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে V3 ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 ফর্ম। আর বি ভার্ব মানে যে ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে, সেগুলোর মধ্যে অপশন দেখো, am অথবা is অথবা are অথবা was অথবা were। আরেকটা হচ্ছে, আর যে তিনটে বি ভার্বের তিনটে রূপ, মানে বি অথবা বিং অথবা বিন। এই যে কটা মানে ভার্ব আমি এখানে লিখেছি, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বের কথা, বি ভার্বের কথা, সেই ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা উপস্থিত থাকবে, সাথে সাথে মেন ভার্বের থার্ড ফর্ম, এই কম্বিনেশনটা থাকতে হবে, তবেই সেই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে যাবে। আমরা একটু মিলিয়ে নেব, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু এই দিকটা লক্ষ্য করতে, যে কিভাবে প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সে এই কম্বিনেশনটা রয়েছে। অ্যাক্টিভে কিন্তু নেই, দেখো অ্যাক্টিভে এখানে হ্যাভ প্লাস V3 রয়েছে, কিন্তু প্যাসিভে সেখানে হ্যাজ রয়েছে, অ্যাজ পার দ্য সাবজেক্ট হ্যাজ রয়েছে, তারপরে বি ভার্বের একটা ফর্ম রয়েছে। দেখো আমি কালারটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি, যাতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু লক্ষ্য করবে। বি ভার্বের একটা ফর্ম বিন রয়েছে, তারপরে V3 রয়েছে। নেক্সট সেন্টেন্সেও তাই, হ্যাডের পরে বিন রয়েছে, তারপরে V3 রয়েছে। পরের সেন্টেন্সেও বি রয়েছে প্লাস V3 রয়েছে। নেক্সট সেন্টেন্সে বিন রয়েছে প্লাস V3 রয়েছে। তাহলে এই যে বি ভার্বের যে কোনো একটা ফর্ম, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, am, is, are, was, were অথবা be, been, being, এই কটা ভার্বের মধ্যে যে কোনো একটা থাকবে প্রেজেন্ট, সাথে সাথে V3 থাকবে। শুধু V3 থাকলেও হবে না, শুধু বি ভার্ব থাকলেও কিন্তু প্যাসিভ হবে না। প্যাসিভের যে কম্বিনেশন সেটা কিন্তু ফিক্সড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যখন সলভ করব ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ যখন করব, তখন আরো ভালো করে বিষয়টা বুঝে নেব। দেখো কি রয়েছে, ইন দ্য ফার্স্ট সেট অফ সেন্টেন্সেস দ্য ফর্ম অফ দ্য ভার্ব শোজ দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। তো যে ব্যক্তিটা সাবজেক্ট হিসেবে কাজ করছে সেই কিন্তু অ্যাকচুয়ালি ডুয়ার, সেই কাজটা করছে, তাই তো? আর
সেকেন্ড সেন্টেন্সে দেখো কি রয়েছে, in the second set of sentence the form of the verb shows that something is done by the subject. সেকেন্ড যে ফর্ম অফ মানে সেট অফ সেন্টেন্স রয়েছে সেখানে বলা রয়েছে যে কোনো একটা কাজ কারোর দ্বারা সংগঠিত হচ্ছে, কোনো একটা কাজ কারোর দ্বারা সংগঠিত হচ্ছে, সেটা হলে হয় কি প্যাসিভ। I hope you can understand well. Now we will do the active passive exercise 4. So dear students, we are ending here the class. So for today, up to that we will do in the next class. We will do the active passive to teach you how to transform from active to passive and passive to active, vice versa. আমরা next class-এ শিখে নেব কিভাবে active থেকে passive আমরা করতে পারি। Okay, dear students. So today, up to that, we are ending here the class. In the next class, we are meeting again. Thank you so much.